ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ नमो परमेश्वरे। পাতঞ্জল যোগসূত্রের এটি বোধহয় আমাদের চতুর্থ সভা বা আলোচনা। এইখানে মূল প্রতিপাদ্য যে বিষয় সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের চিত্তবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। এই চিত্তবৃত্তি নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে যোগ। কারণ দ্বিতীয় যে সূত্রটি রয়েছে সেখানে বলা হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধः। এখন স্বাভাবিকভাবেই তারপরেই এখানে সূত্রকার অর্থাৎ মহর্ষি পতঞ্জলি তিনি বিভাগ করে দেখালেন যে বৃত্তি কত প্রকারের হতে পারে। বলছেন তিনি বৃত্তয়ঃ পঞ্চতয়ঃ। সেইগুলো কি কি তিনি তখন বললেন, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। তা আমরা প্রমাণ এটি বিশদে আলোচনা করেছিলাম। এই প্রমাণের মধ্যে পড়ে আমরা প্রত্যক্ষ এবং অনুমান যাবতীয় যে জ্ঞান অর্জন করি সেইগুলি। এছাড়াও যাবতীয় যে জ্ঞান অর্জন করি সেটি ছাড়াও আরেকটি আমাদের ওই প্রমাণের উপরে নির্ভর করে দুটি হয়, একটি হচ্ছে প্রমা আর একটি হচ্ছে ভ্রম, মানে যেটা মিথ্যা জ্ঞান। সেই মিথ্যা জ্ঞানটাকে বলা হচ্ছে বিপর্যয়, যেটি বেদান্ত শাস্ত্রে সেটি খুবই একটি প্রতিপাদ্য বিষয়। যেমন মরুভূমিতে মরুচিকা, সেখানে কোথাও জল বা গাছপালা নেই, অথচ সেখানে ওই সূর্যের রশ্মি এবং তাপমাত্রার বিকিরণ এবং নিজের যে পথিক তার যে জলতৃষ্ণা, তার কারণে সেখানে সে ভ্রম হয়। একই রকমভাবে যেরকম ভ্রম হয় অন্ধকারে রাস্তাতে একটি লাঠি পড়ে আছে বা দড়ি রয়েছে, সেটাকে সাপ বলে ভ্রম হয়। এই যে ভ্রম জ্ঞান, এটা কিন্তু প্রত্যক্ষ অনুমান থেকে নয়, এটা হচ্ছে পূর্ব স্মৃতি থেকে পরিচিত হয়ে পুরনো যে আমাদের সংস্কার রয়েছে চিত্তের মধ্যে তার দ্বারা প্রণোদিত হয়ে এটি হয়। এটা কিন্তু কোনো প্রত্যক্ষ অনুমান এরকমটি নয়। কারণ যখনই আমি ঠিকভাবে প্রত্যক্ষ করি তখন কিন্তু আমাদের ভ্রমটি চলে যায়, তখন সত্যিই মনে হয় যে হ্যাঁ এটা দড়ি, এটি সাপ ছিল না। সেই একটি আলাদা আর এক রকমের বৃত্তি হয়, তাকে বলা হয় বিপর্যয়। আরেকটি হয় বিকল্প, সেটি না দেখা যায় না শোনা যায়, তার একটা শব্দগত রূপ রয়েছে কিন্তু বস্তুতপক্ষে তার কোনো অস্তিত্ব নেই। যেমন স্বাভাবিকভাবে ঘোড়ার ডিম, সেটি হয় না, এটা একটা অবাস্তব জিনিস। হ্যাঁ, বা আকাশ কুসুম, গগন কুসুম, আকাশের মধ্যে পদ্ম ফুটে আছে, এরকম জিনিসগুলো হয় না। কিন্তু এইগুলো ব্যবহারিক ক্ষেত্রে বা বিভিন্ন রকমের জিনিসকে বর্ণনা করতে বা অতিরঞ্জিত কোনো ক্ষেত্রে করতে এইগুলো লাগে। সেইগুলোও কিন্তু এক প্রকারের বৃত্তি, সেইগুলোকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। তো সেইটাকে বলা হচ্ছে এখানে বিকল্প, যেটা 9 নম্বরে রয়েছে শব্দ জ্ঞানানুপাতি, অর্থাৎ তার শুধু শব্দ জ্ঞানটাই আছে কিন্তু বস্তু শূন্য, তার কোনো বাস্তব রূপ নেই। হ্যাঁ, তাকে না প্রত্যক্ষ করা যায় না অনুমানের সাহায্যে সেই জ্ঞান অর্জন করা যায়, এটিকে বলা হচ্ছে বিকল্প। তা এইগুলি ছাড়াও যেটি একটি আমাদের সবাই আমরা জানি, আমরা প্রত্যেকেই সেটির সঙ্গে পরিচিত, সেটি হচ্ছে একটি নিদ্রা। নিদ্রা কি?
এই নিদ্রা নামক বৃত্তিটি সেটা সূত্রকার সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, বলছেন অভাব প্রত্যয় অলম্বনা বৃত্তি। মানে এটা আলম্বনা, সরি, অভাব প্রত্যয় আলম্বনা বৃত্তি, মানে যেখানে কি কি অভাব রয়েছে। এখন এটি বোঝানো একটি শক্ত, মানে সুষুপ্তিতে আমাদের বোধ থাকে, যখন আমরা সুষুপ্তি থেকে জাগরিত অবস্থায় আসি তখন আমাদের মনে হয় আমি খুব সুখে ছিলাম, সুখে ঘুমিয়েছিলাম, কিন্তু ঠিক কি ছিলাম সেটা বোঝা যায় না। মানে সুখে ছিলাম, যখন আমি জাগরণ করলো সেই সুখের অভাব, সেখান থেকে বুঝতে পারি আমি একটা সুখে ছিলাম, এছাড়া আর কিছু বলা যায় না। এইটা একটা এটা একটা বিশেষ ধরনের বৃত্তি, সেই জন্য এটাকে আলাদাভাবে এটাকে ভাগ দেওয়া হয়েছে, এর একটা আলাদা ডিমার্কেশন বা একটা বিভাগ করা হয়েছে, সেটিকে বলা হচ্ছে নিদ্রা। আরেকটি যেটি বৃত্তি রয়েছে সেটিকে বলা হচ্ছে স্মৃতি। হ্যাঁ, অনুবদ্ধ বিষয় অসম্প্রমোষ। সম্প্রমোষ মানে হচ্ছে ভুলে যাওয়া। এই যে মোষ, এই মোষ থেকেই মুশিকা, হ্যাঁ, মানে ইঁদুর সহজে ভুলে যায়। এটা পরীক্ষাগত সত্য, মানে ইঁদুর ঠিক বেশিক্ষণ কিছু মনে রাখতে পারে না। এই মোষ প্রমোষ, সম্প্রমোষ, অসম্প্রমোষ, মানে যেটার ভোগ হয় না। সম্প্রমোষ মানে ভোগ হওয়া, আর অসম্প্রমোষ মানে ভোগ হয় না বা মানুষ ভুলে যায় না। যে চিন্তা রাশি অনুভূত, যেটা ঘটে গেছে, যেটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেটা আমি প্রত্যক্ষ করেছি বা অনুমান করেছি বা অনুভব করেছি যে জিনিসটা, এবং যেটির আমার চিত্ত থেকে যা নিবৃত্তি হয়নি, যেটা রয়ে গেছে, সেইটাকে বলা হচ্ছে, যা আমাদের স্মৃতি বলতে যা আমরা বোঝাই। তাহলে দেখা গেল যে এই যে আমাদের বৃত্তি, যেগুলোকে আমরাকে নিরোধ করার জন্য আমরা জাস্ট এখানে ভাষাগত দিক থেকে বোঝার চেষ্টা করছি, কারণ এইগুলো ভাষাগত দিক থেকে বোঝা একরকম, আর অভ্যাস করে সেটাকে অনুভব করা সেটি আর একরকম। প্রকৃতপক্ষে এই স্মৃতিটাকে দৃঢ় করাই যেন যোগসূত্র আরেকটি দিক। এই স্মৃতি যখন দৃঢ় হয় সেটা হচ্ছে ধ্রুবা স্মৃতি। সেই ধ্রুবা স্মৃতিটা কীরকম, যেখানে ভগবান ছাড়া আর কিছু দেখা যায় না। হ্যাঁ, সেটি হয়, সেই ঠাকুরকে দেখা যায়, মাকে দেখা যায়, স্বামীজিকে দেখা যায়, তাদের প্রতিটি পদক্ষেপে তারা ঈশ্বর বই কিছু জানতেন না। এইটি হচ্ছে ধ্রুবা স্মৃতি। এই ধ্রুবা স্মৃতির সম্পর্কে আমাদের ছান্দোগ্য উপনিষদে আছে, আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি। ধ্রুবা স্মৃতিটা কি? তখন ধ্রুবা স্মৃতিটা হচ্ছে ওই ঠাকুর বলছেন যে সব কিছুই ভগবানের, ভগবান ছাড়া আর কিছু নেই, বিষয় অনিত্য, সেই ভগবান নিত্য, এই জ্ঞানটা তখন তার হয়। তো সেটি একটি দিক। তো এই যে স্মৃতি, এই স্মৃতিটা যদি পাকা করা যায়, সে তখন বোধ হয় যে সংসারে ভগবান ছাড়া আর কিছু নেই। তো সেটি আরেকটি বৃত্তি। তা আমাদেরকে মানে এখানে এটা মৌখিকভাবে একটু জাস্ট বুদ্ধির উৎকর্ষ সাধন বা বুদ্ধিগতভাবে তাত্ত্বিক আলোচনা করে যেটুকু সুখ পাওয়া যায়, সেটুকু সুখ হয়তো এই আলোচনা করে কিছুটা পেতে পারা যেতে পারে। কিন্তু মানে প্রকৃত শান্তি বা প্রকৃত আনন্দ পেতে গেলে এখানে যেগুলো বলা হবে এই পরে খুব গুরুত্বপূর্ণ, সেগুলো একটু অভ্যাস করি আমরা, কিছুটাও যদি আমরা আমাদের জীবনে সেগুলোকে আনতে পারি, তাহলে কিন্তু আমরা সুখ শান্তিতে পাবো, সুখ শান্তি পাবো। বিশেষ করে যখন আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হব, তখন আমাদেরকে সেই কঠিন পরিস্থিতি কোনোভাবেই বিচলিত করতে পারবে না। এই ভগবানের যারা উপাসনা করেন বা যারা বিশ্বাস করেন যে ভগবান নামক কে আছেন, তিনি মঙ্গলময়, তার ভক্তদের একটি জিনিস খুব ভালোভাবে মাথায় রাখলে অনেক রকম সমস্যার সমাধান আপনাকে হয়ে যায়। ভগবানকে ডাকলে দুঃখ যে কমে যাবে এমনটা নয়, কিন্তু দুঃখ সহ্য করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, এটি অ্যাকচুয়ালি হয়। কারণ মাও বলেছে যে বাবা, যেখানে ভালটি যেত সেখানে সূচটি কিন্তু যাবে, অর্থাৎ আমাদের যে কর্মফল, সেই কর্মফল কেউ নাশ করতে পারবে না, কিন্তু আমাদের বৌদ্ধিক বিকাশ এত দূর পৌঁছে যাবে যে সেই দুঃখটাকে আমি অনায়াসে বরণ করতে পারবো, বিচলিত হব না, এটা প্রাপ্তি হবে। এই প্রাপ্তিটা কিন্তু হবে। অনেক সময় আমরা দুঃখের দেখে বলি যে ভগবান কি করলে,
তার মানে ঠিক হলো না। ভগবানের ভক্ত, সে কোনোদিন ভগবানকে দোষারোপ করবে না, হাই ভগবান কেন আমার এরকম হলো। তার মানে সে ভগবানের পথে ঠিক ঠিক এগোচ্ছে না। হ্যাঁ, সে ভগবানের সঙ্গে কেনা বেচার করছে যে আমি তোমাকে ডাকছি সেই জন্য তুমি আমাকে দেখবে, ঠিক সেটা নয়। ভগবানকে ডাকা মানে আবার ভগবানকে আসতে হবে কেন? আমি আমার নিজের দুঃখ নিজেই সলভ করে নেব, আবার কষ্ট করে ভগবানকে কেন আসা, তাকে কেন আবার ডাকা? তো এই যে যারা ভগবানকে ডাকে সেই ভক্ত, বিগ ভক্ত, তাদের মধ্যে এই বিশ্বাস থাকবে যে আমার দুঃখ, আমার জীবনে যা কিছু সব আমি নিজেই দেখে নিতে পারবো, তার জন্য আর ভগবানকে আসার দরকার নেই। তিনি তাহলে আসবেন, কাকে তাহলে ডাকবো কেন? তাকে ডাকলে আমার আনন্দ হয়, তাকে দেখলে আমার আনন্দ হয়, তাকে না ডেকে থাকতে পারি না, সেই জন্য তাকে ডাকবো। তা সেটি কিন্তু প্রকৃত ভক্তের লক্ষণ। এইবার আমরা আসবো যে এই যে বৃত্তি, এই যে 5 প্রকারের বৃত্তি বলা হলো আমাদের দৈনন্দিন জীবনের, এই বৃত্তিটাকে যদি বৃত্তি শব্দটা নিয়ে অসুবিধা হয় তাহলে এটাকে চিন্তা রাশির সমষ্টি বলে ভাবা যেতে পারে। এটা খুব একটা বিশেষ পার্থক্য নেই চিন্তা রাশির সমষ্টি এবং বৃত্তির মধ্যে। প্রকৃতপক্ষে মানুষ তখন তার জাগ্রত স্বপ্ন এই দুটি অবস্থাতে তার যখন এই চিন্তা রাশির ওপর নিয়ন্ত্রণ এসে যায় তখন কিন্তু সে সাধন পথে অনেক এগিয়ে যায়। হ্যাঁ, কারণ যে কোনো কাজ করার পূর্বে আমরা যদি একটু স্থিরভাবে দেখি সেটা কিন্তু সূক্ষ্মভাবে আমাদের চিন্তা স্তরে প্রথমে প্রতিফলিত হয়, সেই চিন্তা স্তরটা তারপরে ব্যক্ত হয়। ঠিক আছে, যেমন যে কোনো বাড়ি করতে গেলে আজকাল ইঞ্জিনিয়ারদের একটা মাস্টার প্ল্যান লাগে। হ্যাঁ, তার একটা ডিজাইন থাকবে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর ইত্যাদি ইত্যাদি। সেরকম আমাদের অজান্তে যখনই আমরা কোনো কাজে পরিচিত হচ্ছি বা কোনো কাজ করতে আমরা উৎসাহী হচ্ছি, যদি ভেতর থেকে দেখা যায় তার পূর্বে কিছু চিন্তা রাশি সেখানে রয়েছে। হ্যাঁ, ছোটোবেলায় আমাদের চিন্তা থাকে যে আমি কি করে বড় হব, তাই জন্য আমরা পড়াশোনা করি, ওই চিন্তা থট। হ্যাঁ, তারপরে মনে হয় যে আমি কি করে এই বস্তুটি পাবো, যে সেই দিকে ধাবিত হই। সেরকমভাবে যারা আমরা একটু চেষ্টা করছি সৎভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করতে, ওই চিন্তা আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে সামনের দিকে, যে আমাকে সৎভাবে থাকতে হবে, ভালোভাবে সাধন ভজন করতে হবে, সত্য কথা বলতে হবে, পবিত্র জীবনযাপন করতে হবে, ব্রহ্মচর্য রক্ষা করতে হবে, এই চিন্তা, সমস্ত চিন্তা। একইভাবে আবার দেখবেন চিন্তা করবেন যে আমি অসৎ কাজে লিপ্ত হচ্ছি, মানে এটা দেখা যাবে যে কোনো না কোনোভাবে আমি অসৎ সঙ্গ করেছি তার পূর্বে, কোনো না কোনোভাবে অসৎ কথা শুনেছি, কোনো না কোনোভাবে অসৎ ছবি হয়তো আমি দেখেছি, বা কোনো অসৎ সিনেমা আমি দেখেছি, বা কোনো আমি অসৎ ঘটনা আমি দেখেছি। এই প্রসঙ্গে আমার খুবই একটি কথা বলবো পর্যবেক্ষণে, যে দেখুন যেটা ভালো, এটা যদি ফাঁস হয়, যদি কারো, বিশেষ করে আমি এখানে পত্রিকা, যারা বিভিন্ন পত্রিকার পরিচালনা করে তাদের দৃষ্টিভঙ্গিকে আমি সমালোচনা করতে চাইছি এই জায়গাটাতে। চিন্তা রাশি কিভাবে একটা সমাজকে প্রভাবিত করে। ধরুন কোনো একটি জায়গায় খারাপ কাজ হয়েছে, সেটিকে ফলাও করে বললে সেই খারাপ কাজ কি বন্ধ করা যাবে? তার সঙ্গে পাশাপাশি যদি সেই খারাপ কাজের রেমেডি হিসাবে যদি বলা যায়, কোনো একটা উন্নত মানুষের জীবন চরিত্র সেখানে যদি তুলে ধরা যায়, তাহলে ভালো মেসেজ স্প্রেড করবে। এই যে আমাদের আজকালকার দিনে যে পত্রপত্রিকায় বিভিন্ন রকমের সামাজিক অপকর্মের যে চিত্র উঠে আসছে, বিভিন্ন রকমের টিভি চ্যানেল, অগণিত টিভি চ্যানেল, কোনো নেই, সামান্য কিছু ঘটনা তার বিভিন্ন রকমভাবে নেগেটিভ অ্যাপ্রোচ, এই চিন্তাটা সেই সমাজকে প্রভাবিত করবে, কেউ আটকাতে পারবে না। এর পরিবর্তে যদি এই সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যম এরা যদি দৈনন্দিন কিছু কালচারাল অ্যাক্টিভিটির চেষ্টা করতো, প্রচার প্রসার করা, ভালো কিছু বক্তৃতা, সেখানে কিছু জীবন গঠনমূলক আলোচনা, যে আলোচনাগুলো ওনারা ওই অপকর্মকে নিয়ে করে, ওই 7 জন 10 জন বসে আছেন একটা গোল টেবিল করে, তাতে যেন সেই অপকর্ম যেটা হয়েছে সেটা ফিরে আসে, সেটাকে যেন সমাধান করে দেওয়া যায়। তার পরিবর্তে বরং যদি কিছু মরাল এডুকেশনের তারা যদি আলোচনা করতেন, বা কিছু ধ্যান, মেডিটেশন, বা কিভাবে ভালো কিছু দৃশ্য, বিভিন্ন কিছু ভৌগোলিক স্থান যেগুলো মানুষ এখনো জানেই না যে পৃথিবীতে কত উন্নত জায়গা রয়েছে, বা যে সোসাইটির, যে সমাজের মানুষ যারা খুব উন্নত, তাদের চিত্র যদি তারা সেখানে দেখাতো, তাহলে বাই ডিফল্ট সমাজের যে চিন্তা স্রোত সেটা অন্যদিকে হতো। কেন আপনাদের এই নাট মন্দিরে এসে বসে মনে হয় যে কি ধ্যান ধারণা করি? কেন না, এখানে সবাই আসে চুপ করে বসে, কারণ এর আগে অনেক মানুষ এখানে ধ্যান চিন্তা করেছে,
এই চিন্তা রাশি প্রভাবটা রয়েছে। স্বামীজি বলছেন চিন্তা রাশি সত্যি এমন, কেউ যদি কোনো দুহাই বসেও যদি সৎ চিন্তা করে তাহলে কিছু করতে হবে না। ওই সৎ চিন্তা কোনো না কোনো ব্যক্তি যে সমাজে রয়েছে তাকে অবলম্বন করে সেটা তার রূপ গ্রহণ করবে, সেটা কাজে পরিণত হবে। এই চিন্তা হচ্ছে বৃত্তি। হ্যাঁ, সেটাকে একইভাবে যেমন সংযম করা যাবে, সেরকমভাবে যদি সৎ চিন্তা বারবার বিকাশ সাধন করা যায়। এই জন্যে আমরা যারা এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় অনুপ্রাণিত, তারা যখন দীক্ষা মন্ত্র নেওয়া হয় তাদের সেখানে বারবার বলা হয় যে কিন্তু যে প্রার্থনা করার আগে সকলের মঙ্গল চিন্তা করা। এই যে মঙ্গল চিন্তার মাধ্যমে একটা মানে গোটা জগতের কল্যাণ চিন্তা করা হচ্ছে, এখানে কসমিক লেভেলে চিন্তা রাশির উপরে এফেক্ট ফেলবে, স্বাভাবিকভাবে এটা ফেলবে। দেখবেন দুর্গা পূজা, কালী পূজা, এইখানে কি সুন্দর অ্যাটমসফিয়ার হয়। কেন? সকলে মিলে সেই মায়ের নাম করছে, সকলের চিন্তা সেই উন্নত দিকে, একটা দৈব শক্তির কাজ প্রকাশ হয়, সেই জন্যে হয়। সেরকম ব্যক্তিগত জীবনেও কিন্তু আমাদের বারবার দিনের মধ্যে দেখতে হবে যে যদি কোনোভাবে আমাদের সৎপথ ভালো চিন্তার থেকে যদি অন্যদিকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে কোনো না কোনোভাবে আমরা অসৎ সঙ্গ বা যেগুলো করণীয় নয় সেরকম কিছু চিন্তা রাশির শিকার আমরা হয়েছি কোনো না কোনো সময়ে। এখন এইবার এতক্ষণ বলা হলো বৃত্তি, বারবার বলছি বৃত্তি মানে কিন্তু যাবতীয় রকমের যে অনুভব আমাদের হয় সেইগুলো। তাহলে সেই বৃত্তিকে নিয়ন্ত্রণ করার উপায় কি? এই উপায় সর্বত্রই বলা হয়, সেটি হচ্ছে করতে হবে, সেটি হচ্ছে অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ। তন্নিরোধ মানে তপ নিরোধ, ওই বৃত্তিটাকে নিরোধ করতে হবে। তা বস্তু হচ্ছে দুটি, এটি হচ্ছে অভ্যাস আর একটি হচ্ছে বৈরাগ্য। এটি ওই 6ষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ওই যখন অর্জুন বলছেন যে চঞ্চলম হি মন কৃষ্ণ, মানে অর্জুন তাকে ওই 6ষ্ঠ অধ্যায় 5ম অধ্যায় বলার পরে অর্জুন ভগবানকে তার যে সংশয় সেটা প্রকাশ করছে। হ্যাঁ, 5ম অধ্যায় পর্যন্ত ভগবান তাকে বললেন যে তুমি এই শরীর নও, তুমি ওই নানা রকম 2য় অধ্যায়ে বিভিন্ন জ্ঞানের উপদেশ রয়েছে। দেহিনস্মি যথা দেহে গৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি চিরস্তত্রনমিয়তি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, নৈলং চিন্তন্তি স্বস্নানি নৈনং তারতি পাহক ইত্যাদি ইত্যাদি। তাকে আত্মার যে তোমাকে কেউ কাটতে পারে না, স্বাস্থ্য দ্বারা কেউ অগ্নিতে পড়াতে পারে না, তখন তোমার চিন্তা কি? আর লিগের কেউ শোক করো না, তোমার যে খাদ্য ধর্ম সেই খাদ্য ধর্ম করো ইত্যাদি ইত্যাদি ভগবানকে বলছেন। অর্জুন আবার বিভিন্ন রকম প্রশ্ন করছে, নানা রকম। সেই সব করতে করতে এরকম কথোপকথন চলছে, তখন অর্জুন প্রশ্ন করলেন, যে বলছেন যে চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলব দৃঢ় তস্যাহ নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। যে বায়ুকে বদ্ধ করা একটা গৃহের মধ্যে বা কোনো কিছু, বরং সেটাও যদি করা সম্ভব হয়, কিন্তু এই মন, চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা, সেটা আমার পক্ষে আমি সম্ভব দেখছি না। তুমি তো পার্থক্য, ভগবান তুমি বাসুদেব তুমি বলছো, সেটা আমি দেখছি না। তো ভগবান কিন্তু অর্জুনকে সমর্থন করলেন, তিনি বললেন অসংশয় মহাভাব মন দুর্নিগ্রহম চলো। তুমি যে বলছো এটা সত্য, মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তারপরে বলছেন অসংশয় মহাভাব মন দুর্নিগ্রহম চলো অভ্যাসেনা তু প্রমুখেয় বৈরাগ্যেন চ গৃহতে। এই অভ্যাস এবং বৈরাগ্য স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন আসবে, তাহলে অভ্যাসটা আমরা কি করব? দেখা যাবে এখানে সূত্রকার কি বলছেন। সূত্রকার বলছেন তত্র স্থিত যত্ন অভ্যাস। পুত্র তত্র বলতে কোথায়, কোথায় তিনি তাহলে এই করবে? বলছেন যে মনকে, এই যে চিত্তরূপী মন, সেই মনকে বহির্গমন হতে নিয়ন্ত্রণ করা, সেটা হচ্ছে অভ্যাস। এবং সেই অভ্যাসটা কিন্তু একদিনে হবে না, সেটি বলছেন খুব গুরুত্বপূর্ণ রয়েছে। সতু দীর্ঘকাল নৈরন্তর্য সৎকারা সেবিত দৃঢ়মি। মানে এই যে তত্রস্থিত যত্ন অভ্যাস, এই তত্রস্থিত যত্ন অভ্যাস ব্যাখ্যা এরকমভাবে করা যেতে পারে যে, 1 টি 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 1 টি
আমাদের প্রথমে এটা বলা হয়েছে এই যোগ চিত্তবৃত্তি নিরোধ, আর তারপরে কিন্তু বলা হয়েছে আর একটা তরা দ্রষ্ট স্বরূপে অবস্থান, এটা একবারে হাই স্টেজ, যে চিত্তবৃত্তি নিরোধ হয়ে গেলে সে কিন্তু হচ্ছে হাই স্টেজ। সেই যে উচ্চ মানে একদম উচ্চতম যে অবস্থা, সেই অবস্থাটা যে প্রাপ্তি, সেই প্রাপ্তিতে কিন্তু চিত্তটাকে আমাদের স্থির করতে হবে। অর্থাৎ মানে একটা বোধ বা একটা বৃত্তিকে নিয়ে আমরা কিন্তু আমাদের এই কাজটি শুরু করতে পারি। অর্থাৎ এটিকে এইভাবে করে। এখন বর্তমান দিনে ওই বিপশ্যনা বলে একটি মেডিটেশন খুব প্রচলিত রয়েছে, বিশেষ করে বৌদ্ধিক ট্র্যাডিশনে, বুদ্ধিস্ট ট্র্যাডিশনে, এবং সেটি এই বেদান্ত শাস্ত্রে এবং যোগসূত্রে ঠাকুরমা স্বামীজির কথার মধ্যেও পাওয়া যায়, রাজা মহারাজের কথার মধ্যেও পাওয়া যায়। যে বলা হচ্ছে যে যখন ধ্যান করতে সাধক বসে, প্রথমে সেই মনকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ কিন্তু সচেতনতাটা থাকতে হবে যে আমি ছেড়ে দিয়েছি, এবং সেখানে ওই যে দ্বৈত অবস্থান, অর্থাৎ একজন দ্রষ্টা সে দেখছে আর এই মন সে বিভিন্ন রকম তার কার্যকলাপ করছে, এইটা কিন্তু প্রাথমিকভাবে প্রয়োজন, এটি দরকার। যখন ধ্যান করতে বসলো, সে যখন শান্তভাবে দেখছে যে আমার মন কোন দিকে যাচ্ছে, সে স্বাভাবিক হয়ে মন বিভিন্ন দিকে যাবে। তখন তাকে যদি ছেড়ে দেওয়া হয় এবং যদি ওই যে মনের ওপরে যে আমি দৃষ্টি রেখেছি, মানে যেটা দুটো ভাগে ভাগ করে, সেই সচেতনতা অ্যাওয়ারনেসটা যদি থাকে, তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে মন হাঁপিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে, মানে বাইরে দিকে যাওয়া সে বন্ধ করবে। সেই সময় তাকে আমার যে ইষ্ট বা গুরু যেমন ভালো লাগে, অথবা দেহের কোনো বিশেষ স্থানে, তো এটি আমাদের যে ওই পরে আসবো আমরা দেখব, যখন ধারণা বলা হবে, ধারণা জিনিসটা কী ব্যাখ্যা করা হবে, সেটি যেমন আমাদের যে এই 7টি যে চক্র রয়েছে যোগসূত্রে, সেটি মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাত, সহস্রার। তা মা বলতেন, যে ঠাকুরও বলতেন, হৃদয় হচ্ছে যন্ত্রমারা জায়গা। তাই হৃদয়ে যেখানে ওই অনাহত চক্র রয়েছে, সেইখানে কিন্তু আমরা যদি চেষ্টা করি সেইখানে আমার পৃষ্ঠ তিনি বসে আছেন, যেভাবে আমাদের গুরুদেব তারা উপদেশ দিয়েছেন যেভাবে ধ্যান করার, সেই জায়গাটাকে ওই প্রথমে ছেড়ে দিতে হবে। প্রথমে একটি ঠাকুর ঘরে ধূপ দুনা সুন্দরভাবে জেলে হাত মুখ ধুয়ে, পারলে ভালো কাপড় পরে নির্দিষ্ট আসনে বসে এক মনে প্রথমে একটু বসা হলো, ঠাকুরকে ধূপ দেখানো হলো, দিয়ে মনটাকে কিন্তু ছেড়ে দিতে হবে। দিয়ে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট পরে আস্তে করে যদি গুটিয়ে আনা যায়, সেই যে ব্যাপার, সেইটাতে স্থির রাখা, সেইটিকে বলা হচ্ছে অভ্যাস। তত্রচিতৌ যত্ন অভ্যাস। এখন এটি তো নাই যখন আমি ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করলাম তখন করলাম, তাহলে বাকি সারাটা দিন কী করব? তো সারাটা সময় আমার দৈনন্দিন জীবনে প্রাতঃকাল থেকে শুরু করে সেই রাত্রি পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে যে আমি যা করছি সেটা সম্পর্কে যেন আমি সচেতন থাকি। তাহলে ওই যে বৃত্তি, তার যে ওঠা এবং নামা, তাহলে সেই অ্যাওয়ারনেসটা আমার মধ্যে বাড়ছে। তার মধ্যে আমি আগে জানতাম না যে দিনের পর দিন আমি কিন্তু একটা অনভ্যাস, একটা কি বলবো, স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে যা প্রকাশ করে যেতাম, সেখানে কিন্তু আমার যে অ্যাওয়ারনেস, আমি এটা করছি কেন করছি, এই কোশ্চেন কিন্তু আসে নাই। সকাল আমি ঘুম থেকে উঠলাম, তারপর যা যা সংসারে কাজ করবো বললাম, সেই কাজ করছি, তার সঙ্গে কিন্তু একটা অ্যাওয়ারনেস দরকার যে এইগুলো কিন্তু আমার দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। এই করতে 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 কিন্তু সেই অভ্যাসের ফলে এই চিত্তবৃত্তি নিরোধ হয়। আরেকটি যেটি সাধকের দরকার বা ভক্তের দরকার বা যোগীর দরকার, সেটি এখানে বলছে, এর জন্য অত্যন্ত ধৈর্য দরকার। এই বৃত্তি নিরোধ করা এটি মানে খুব কঠিন কাজ, বহু কঠিন কাজ এবং দীর্ঘদিনের। তা হতাশ হলে চলবে না, কারণ স্বাস্থ্যবান যারা যেভাবে এই পদ অবলম্বন করে তারা অনুভূতি হয়েছেন, তাদের কথাতেই এটি মান্ডুক্যকারিতায় আছে। ওই আচার্য শঙ্করাচার্যের পরম গুরু বলা যেতে পারে গোবিন্দহার, তারপরে গৌরপাদ। গৌরপাদের ওই মান্ডুক্যকারিকায় আছে যে কীরকম ধৈর্য লাগে,
যে যদি কেউ মনে করে কুশাগ্র, পুষলে দেখবেন ও পুজোর সময় একটা দ্বন্দ্ব থাকে, জল ছিটে দেয়, ওরকম একটা ছোট্ট, সেটা তো ওটা অনেক মোটা একটা কুশ ঘাস, তার অগ্র দিয়ে কেউ যদি মনে করে সমুদ্র সেচন করে ফেলবো, তার অহল করিয়া কত সময় লাগতে পারে। বলছে সাধকের সিদ্ধি লাভের জন্য কিন্তু ওই রকম কিন্তু ধৈর্য দরকার। আর ঠাকুরের সেই বিখ্যাত গল্প, ওই নারদ ঋষি তিনি ভগবানের কাছে বৈকুণ্ঠে যাচ্ছেন বিনা বাজিয়ে বাজে, তো রাস্তাদের একজন ভক্তের সঙ্গে দেখা হলো। তো তিনি বললেন, ও ঠাকুর মশাই একটু দাঁড়া। হ্যাঁ কি বল? কিন্তু একটু ভগবানের কোথায় যাচ্ছেন? না আমি গোবিন্দর কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে আমার আরও কতদিন, আমি তো সাধন করছি এখানে, আমার আরও কতদিন পরে ঈশ্বর লাভ হবে। আচ্ছা ঠিক আছে বলে আবার একজন একটুখানি গিয়ে দেখছেন যে আরেকটি লোক, সে এমনি স্বাভাবিক, অত তার বিশেষ কিছু ইয়ে নেই, কিন্তু সেও জিজ্ঞাসা করলেন যে ঠাকুর মশাই কোথায় যাচ্ছেন? তো আমি ভগবানের কাছে যাচ্ছি। তা আপনি জিজ্ঞাসা করবেন তো আমার মুক্তি কতদিন বাকি আছে? তো ওখানে চলে গেলেন, নারায়ণের কাছে গিয়ে তার দেখা সাপটা হলো, তিনি বসছিল বললেন এবং নারায়ণ যথেষ্ট উত্তরও দিলেন। তো ফিরে আসার সময় আবার ওই প্রথম ব্যক্তিদের কাছে, মানে যেহেতু যে গেছে কমে সেই কমে ফিরবে, তো যে দ্বিতীয় ব্যক্তি কাকে বললেন, যে বলে যে আমার যে জাস্ট আমি সাধারণ করছিলেন, স্বাভাবিক জীবনযাপন করছিলেন, তো তাকে বললেন যে তোমার মুক্তি ভগবানও বলেছেন এই তেঁতুল গাছে যত পাতা আছে দেখিয়ে সামনে একটা গাছ, তো তত বছর তোমার সাধন বলে লাগবে। ঠাকুর বলেছেন, বাহ তাহলে আমার মুক্তি হবে, মানে এই তেঁতুল গাছের পাতা যত হোক নাই কেন আমার কোনো না কোনো দিন মুক্তি হবে। তার এই বিশ্বাসে সে আনন্দে উৎফুল্ল। তারপর আবার যিনি খুব কঠোর সাধন করছিলেন তার কাছে গেলে নারদ ঋষি, বলছে আচ্ছা ভগবান আর কী বললেন? তখন ভগবান বলছে তোমার 10 বছর লাগবে। আরও 10 বছর? সে হতাশ হয়ে গেল। এই হতাশা হলে চলবে না। এইটি এখানে বলা হচ্ছে দীর্ঘকাল নৈরন্তর্য, গ্যাপ রেখে নয়, নিরন্তর সাধনা। আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, সৎকার। এই সৎকার সেবিতা মানে সৎকারা মনে হচ্ছে আনন্দের সহিত, বিমর্ষ হয়ে নয়। এই ঠাকুরমা স্বামীজির আগমন, বিশেষ করে স্বামীজি বলেছিলেন যে যারা ধার্মিক জীবনযাপন করবে, ধর্মীয় যারা জীবনযাপন করবে বা তারা অমৃতস্ব পুত্রা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, তারা কোনোদিন তাদের মুখে যেন বিষণ্ণতার ছাপ না থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে এই আনন্দের সঙ্গে সাধন করতে হবে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটি মানে সেটা বলার আর কি, একটি মানে ভয়টা দূর করতে হয়। ধরুন কোনো কারণে যা নিয়ম আছে, হ্যাঁ, যেমন আমি ছোট দেখেছি যে ধরুন চরণামৃতের পাত্র রাখা আছে, এখন চরণামৃত আমরা হাতে করে খেতে গেলাম, হয়তো এক ফোঁটা পায়ে পড়ে গেল, আমি কি করবো? ওটা তো আমার কিছু করার নেই। সেখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ঈশ্বর জানে যে এটা আমার করার যেটা আগে ছিল, হ্যাঁ, ওইখানে তুলতে হবে, এইখানে হাতে লেগে গেল, ওই দিকটা ধাও, এইটাতে কিন্তু ঈশ্বর লাভ হয় না। ভয়ের দ্বারা কোনোদিন ঈশ্বরকে পাওয়া যায় না। তিনি অভয়। হ্যাঁ, মা কালীর ওই অভয় প্রদান করছেন, তিনি অভয়, তাকে ভয়ের দ্বারা পাওয়া যায় না। আমরা আনন্দের সন্তান, তার কাছে এসেছি, ঠাকুরমা স্বামীজি একেবারে দুয়ার খুলে দিয়েছেন। সুতরাং তাকে কিন্তু এই যে আমাদের সাধন, এই যে আমাদের যেটা যোগসূত্রের প্রেক্ষাপটে আমরা ভাবছি, চিন্তা রাশিগুলোকে সংযত করা, সেটা আনন্দের সহিত করতে হবে। বিফলতা এগেও সেটাকে আনন্দের সহিত বড় করতে হবে, নাহলে কিন্তু এই পথে এগোনো যাবে না, ওদের ব্যাখ্যাতে হবে। তাহলে এই আজকে এই যে অভ্যাস এবং বৈরাগ্য, অভ্যাসের কিন্তু এই দুটি ব্যাপার হলো, সেটি কিন্তু দীর্ঘকাল ধরে নিরন্তর চেষ্টা করতে হবে। এরপরে যেটি বৈরাগ্য বলতে বোঝাচ্ছেন, অ্যাকচুয়ালি এই এক একটি সূত্র নিয়েও মানুষ সে তার ধ্যান করতে পারে, হ্যাঁ, স্থির মনে ধ্যান করতে পারে, তাতেও কিন্তু আনন্দ পায়। যেমন পূজনীয় রহিম মহারাজ তিনি বলতেন যে গীতা পাঠ কীভাবে বন্ধ হয় জানি, গীতার ওইকে গীতা তখন তিনি যেভাবে পড়েছিলেন এক একটি শ্লোক পড়তে আর সারাদিন ওই শ্লোকের উপরে ধ্যান করতেন। এই 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 শ্লোকটি যদি নেওয়া যায় যে অর্জুনকে যেটি ভগবান বললেন যে অসংশয় মহাবাহ মনগর্লিক হমচলক অভ্যাসে না গোপন্তেয় বৈরাগ্যে না চেতে হাতে। কারণ এই যে একটি শ্লোক নিয়ে সেটার উপর ধ্যান করা, এটি একটা মাধ্যম হলো, এটি একটা আলম্বন হলো যে আমার যে স্বাভাবিক প্রবণতাগুলো রয়েছে, বৃত্তিগুলো রয়েছে, সেই বৃত্তিগুলোকে তাকে প্রচিন্ত করার জন্য আমি একটা
শুভ বা সৎ, তার থেকে উন্নত বা ভালো, যেটা জীবনে যুবককে যুবকের সুনির্দিষ্টভাবে পরিচালনা করতে সাহায্য করে, সেরকম একটি স্লোবিক করে যদি আমি ধ্যান করি, তাহলে কিন্তু আমার মানে ওই বৃত্তি নিরোধের কিছুটা যেন এগোনো গেল। এই বৃত্তি নিরোধ কী করে করা যায়, আরও কিছু পন্থা, মানে ওই ধ্যান কীভাবে করা যায় আরও সেটা পরে আসবে। আমরা যদি এই প্রাথমিকভাবে এই যে এখনো পর্যন্ত আমাদের 14টি সূত্র পড়া হলো, এই একটি সূত্রকেও নিয়ে কিছুক্ষণ কিন্তু আমরা স্থিরভাবে বসে ভাবতে পারি, চিন্তা করতে পারি, তাহলে কিছুক্ষণের জন্য হলেও তৎকালীনভাবে আমি আমার মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এইবারে আসছে বৈরাগ্যের কথা। বৈরাগ্য বলতে বলছেন যে দৃষ্টানুসাবিক বিষয় বিতৃষ্ণস্য বশীকরণসংজ্ঞা বৈরাগ্যম। আমাদের যাবতীয় যে অনুভব, সেটির মূল এখানে দুটি তুলে ধরা হচ্ছে, একটি হচ্ছে দৃষ্টি আর একটি হচ্ছে শ্রবণ। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যেটা দৃষ্ট অথবা শ্রুত। এখানে যদিও দুটি ইন্দ্রিয়ের কার্যকে বলা হয়েছে, এখানে কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য সবগুলোকেই নিতে হবে, অন্তর্ভুক্ত করে নিতে হবে। সেই দৃষ্টি এবং শ্রুত, দৃষ্ট এবং শ্রুত যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো অত্যন্ত বিতৃষ্ণা, যেটা আর না আর আর আছে কি, এবং এটা বহিরের হয়ে থাকে যে এই আর কতদিন এইভাবে এই গতানুগতিক জীবনটা যাবে। সেই সকালে উঠছি, আবার মতো মুখ হাত ধুয়ে কিছু খেয়ে নিয়ে চাকরি করতে যাচ্ছি, আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরছি, আবার কিছু হয়তো করলাম, আবার শুয়ে ওঠা। তো এই যে গতানুগতিক বড্ডালিকা প্রবাহ, যারা উন্নতি চায়, যারা প্রগতিতে বিশ্বাসী, তারা এতে স্থির থাকতে পারে না। তা এটি এর মানে পুরোটা কিরকম পর্যায়ে রাখা হয়, সেইটি হচ্ছে বৈরাগ্যর নিদর্শন। যদি চিন্তা করো, স্বামীজি তিনি বিশ্বনাথ দত্তের পুত্র, ঠাকুরের সঙ্গে তার দেখা রয়েছে, কিন্তু ভগবানকে দেখবেন বলে উন্মাদ। সেই উন্মাদ কীরকম, যে আজকে তিনি ওই সিংলা পল্লী থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছে, আর জুদো কোথায় হারিয়ে গেছে খেয়াল থাকছে না। গোটা গায়ে খড়ময়, মাঝখান থেকে যাচ্ছিলেন, খড়ের গায়ে লেগে চলে যাচ্ছে। এই উন্মাদ কিন্তু হয়। হ্যাঁ, এই উন্মাদ অবস্থা ভগবানকে পাওয়ার জন্যে, আর এই বিষয় থেকে তখন সত্যিকারের যে বৈষয়িক কথাবার্তা, সেইগুলো কিন্তু একবারে করে অস্তকর্ম হয়। এগুলো হয় কারণ তাদের বিচার শক্তি, বোধ শক্তি এতটাই সূক্ষ্ম হয়ে যায় যে সেখানে আর এই বিষয় করা তারা সহ্য করতে পারে না। ঠাকুরকে যখন ওই লক্ষ্মীনারায়ণ মারোয়ারি যে বললে 10,000 টাকা তোমার নামে লিখে দেবো, এটা কিন্তু ঠাকুরের কোনো নাটক বা কাল্পনিক নয়, এটা সত্য সত্য হয়। তার যেন মনে হলো কেউ যেন আমার মাথায় একটা কাঁচের বাড়িকাঠি দিয়ে মারল, এই বোধ। কারণ আমাকে বিষয়ী করতে আসছে, আমাকে ভগবান থেকে দূরে সরিয়ে দেবে। তো এই বৈরাগ্য হচ্ছে একদম যা দৃষ্ট এবং শ্রুত সমস্ত প্রকার বিষয় থেকে। এগুলো তো যোগীদের হাই স্টেজ। তা আমরা যারা এখানে আছি তারা যতটা পারবো চেষ্টা করব এইগুলো, এই তৃষ্ণাটা জোর করে এনে কিছু কাজ হবে না। এটা একটা স্বাভাবিক পরিণতি। ধরো ভগবান চৈতন্যদেব, তাকে কিন্তু কেউ কোনো বলে দেননি যে বৈরাগ্য অবলম্বন করতে হয়। তিনি ওই গয়াতে তাঁর পিতৃবিয়োগের পরে পিণ্ডদান করতে গিয়েছিলেন, হঠাৎ একটা চেঞ্জ তাঁর জীবনে এলো। যেই জগতে আছেটা কি, তিনি সত্যিকারের ন্যায়ের বড় পণ্ডিত ছিলেন, আর থাকতে পারলেন না। তিনি ওই মাকে অনেক কষ্টে বুঝিয়ে সন্ন্যাস দিলেন, সেই ভগবানের খোঁজে বেরিয়ে পড়লেন। তা এটি এই যোগসূত্রের স্বাভাবিকভাবেই যেখানে শাস্ত্র ব্যাখ্যা হবে, সে তো তার সর্বোচ্চ যে দিক সেটা তুলে ধরবে। তারপরে আমরা আমাদের যতটুকু পারবো ততটুকু আমাদের সাধন ভজন করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু দুটো, যেহেতু আমরা সংসারে আছি, আমাদের কিন্তু এই দৃষ্ট এবং শ্রুত সেটিই যেন সব, এরকম বোধ যেন না হয় যে তারও বাইরে কিছু আছে। এবং সেই বাইরের যে প্রাপ্তিটা, সেটা হতে পারে যদি আমি স্থির মনে আমার যে বহির্মুখী যে বৃত্তি, চিন্তা স্রোতগুলো রয়েছে, বাসনা কামনা যেগুলো অপূরণীয় হয়ে রয়েছে, সেইগুলোকে যদি আমরা
নিয়ত করে ফেলতে পারি, তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। এবং এই 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 দৃষ্ট অনুশ্রমীয় বিষয় বিকৃষ্ণ যার বৈরাগ্য আসে, সে যখন তার ক্ষেত্রে সেই পারে একমাত্র যখন যেখানে চাই তার মাটাকে সেখানে সে নিবিষ্ট করতে পারে। হ্যাঁ, তা এই মানে এইগুলো খুব নিজেদের জীবনে অভ্যাস করতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে স্বামীজি কিছু বলছেন, সেটি একটু পাঠ করি। স্বামীজি বলছেন যে দুইটি শক্তি আমাদের সমুদয় কার্যপদ্ধতির নিয়ামক। এক হচ্ছে আমাদের নিজেদের অভিজ্ঞতা, আর দুই হচ্ছে অপরের অভিজ্ঞতা। এই দুই শক্তি আমাদের মনোভাবে নানা তরঙ্গ উৎপন্ন করিতেছে। বৈরাগ্য এই শক্তিদ্বয়ের বিরুদ্ধে যুদ্ধ করিবার ও মনকে বশে রাখিবার শক্তিস্বরূপ। সুতরাং আমাদের প্রয়োজন এই কার্য প্রবৃত্তির নিয়ামক শক্তি দ্বয়কে ত্যাগ করিবার শক্তি লাভ করা। মনে করো, স্বামীজি একটি উদাহরণ দিচ্ছেন, আমি একটি পথ দিয়া যাইতেছি, একজন লোক আসিয়া আমার ঘড়িটি কাড়িয়া লইল। ইহা আমার নিজের প্রত্যক্ষ অনুভূতি। আমি নিজে দেখিলাম উহা আমার চিত্তকে তৎক্ষণাৎ ক্রোধ বৃত্তির আকারে পরিণত করিল। ওই ভাব আসিতে দেবে না। যদি উহা নিবারণ করিতে না পারো, তবে তোমার কোনোই মূল্য নাই। এখানে একটু উদাহরণ আমরা নিই। সত্যি যোগীরা এরকম পারে, আমার একটা হাতের ঘড়ি চোরে চুরি করে নিয়ে যাবে, আমি চুপ করে বসে থাকবো? এটা কি বারবার সাধকের কথা হচ্ছে। রাজা মহারাজ ওই বৃন্দাবনে কুসুম সরোবর, তো আপনারা যারা গেছেন, যদি কেউ গিয়ে থাকেন বৃন্দাবনে, গোবর্ধন পর্বত পরিক্রমা যে মার্গ রয়েছে, পথ রয়েছে, তার সেখানে পড়ে কুসুম সরোবর। এবং এই কুসুম সরোবরে বেশ আর্কিটেকচার খুব সুন্দর প্যালেস মতো রয়েছে। ওইখানে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এবং ওই স্বামী তুরানন্দজি মহারাজ দুজনে সাহায্য করতেন। একসময় বেইজখানেই কোথাও রাজা মহারাজ ধ্যান করছে, ঠান্ডা। তো একজন ভদ্রলোকে দেখে, একজন দয়ালু মানুষ যে ঠান্ডায় ধ্যান করছে, একটা দদুল কম্বল ওনাকে গায়ে চড়িয়ে দিয়ে গেলেন। তা রাজা মহারাজ চোখ খুলে বা এরকম করে দেখলেন, আবার ওই ভদ্রলোক চলে গেলেন। কিছুক্ষণ পর একটা চোর এলেন, ওই চাদর খুলে নিয়ে চলে গেলেন। রাজা মহারাজ তাদের কোনো যায় আসে না। হ্যাঁ, তা কোনো প্রতিরোধ করার এরকম নয় যে জোর করে প্রতিরোধ করছে না, চোখটা চুরি করে নিয়ে গেছে, আমি জগিয়ে আমি না আবার কিছু বলবো না, এরকম ভাবতাম স্বাভাবিক, মানে কিছু যায় আসে না। আমাদের ক্ষেত্রে মনে হবে যে চোখটা চুরি করে নিয়ে চলে গেলাম, কারো ভালো জিনিস দিল, বা জোর করে হয়তো বাচ্চাটাকে প্রতিকার করতে হবে। সংসারের ক্ষেত্রে অবশ্য প্রতিকার করাটা, যারা সংসারী মানুষ, যারা গৃহী, তাদের বক্তব্য প্রতিকার করা। সন্ন্যাসীর কিন্তু প্রতিকার করার কোনো জায়গা নেই, প্রতিরোধ করার প্রতিকার করা। সেই জন্য এটা দেখতে পাওয়া যাচ্ছে, তাদের চিত্তবৃত্তি নিয়ন্ত্রণ হয়ে গেছে। কেন নিয়ন্ত্রণ হয়ে গেছে? যখন মানুষ সেই আত্মস্বরূপ দর্শনের যে আনন্দ, সেই আনন্দে যখন সে আনন্দিত, তখন তার কাছে ওই কম্বল খুবই তুচ্ছ। সে যে তার ওই যে তার ধ্যানে তিনি যে মশগুল রয়েছেন, তার কাছে ওই কম্বলটা কোনো স্থানই পাচ্ছে না। সেই জন্য সেটা সম্ভব। অর্থাৎ তার বহির্মুখী যাবতীয় এই যে দেহের সুখ, সেটাও তো বহির্মুখী। শীত থেকে যখন আমাকে শীত লাগছে, তখন যদি একটা চাদর গায়ে, তখন আমার উষ্ণ লাগছে, তখন যদি আমি ঠান্ডা বাতাস পাই, এই যে অনুভব, সেটাও তো দেহের, সেটা তো আত্মার নয়, সেটাও বহির। সেই জন্য এই যোগী সমস্ত রকমের বাহ্যিক বৃত্তি ত্যাগ করে সেই পরমানন্দে নিমগ্ন থাকতে পারে। তার কাছে ওই কম্বল গেল ব্যাস। আরেকটি যেটা স্বামীজি বলেছেন, বা ঘটনাটা এরকম, প্রহারী বাবা, গাজীপুরের প্রহারী বাবা, তো তা আছে একদিন চোর চুরি করতে এসেছে। উনি বোধহয় ধ্যান করছিলেন বা নাকি বিশ্বাস করছিলেন, আওয়াজ হয়েছে, উনুকে পড়েছে। চোরটা দেখেই ছুটছে, আর প্রহারী বাবা যে চোর যে জিনিসগুলো নিতে এসেছিলেন সেইগুলো গুছিয়ে চোরের পেছনে ছুটছে। তো চোরও ছুটে আর প্রহারী বাবাও ছুটে, ছুটে যখন চোর হাঁপিয়ে গেল, তখন চোরকে বললেন, প্রভু, আমি একটু আপনার কাজে অসুবিধা করে দিয়েছি, আপনি বাসন টাসনগুলো নিন, আপনি তো এগুলোই নিতে এসেছিলেন। তো যোগীদের কিন্তু একটু হয়, যোগীদের কিন্তু একটু ভাব। সেরকম স্বামীজি এখানে উদাহরণ দিচ্ছেন
যে ওই যে হাত থেকে আমার ঘড়ি কেড়ে নিল, তো তখন যদি আমার ক্রোধ রূপ বৃত্তি আসে তাহলে কিন্তু আমি যোগী নই বা সেটা নিয়ন্ত্রণ করতে পারলাম না। আবার সংসারী লোক যে বিষয় ভোগ করে তাহাদের আমরা এই শিক্ষা পাই যে বিষয়ভোগী যেন জীবনের চরম লক্ষ্য। এগুলি আমাদের ভয়ানক প্রলোভন। ওইগুলিকে অস্বীকার করা ও ওইগুলি লইয়া মনকে বৃত্তির আকারে পরিণত হইতে না দেওয়াই বৈরাগ্য। অর্থাৎ সংসারের আমাদের যেটু যা টানা পড়েন, যা ওঠা নামা যা কিছু হয়ে থাকে সেটাতে কিন্তু কোনোভাবেই বিচলিত হওয়া যাবে না। সেই শিক্ষাটাই মানে বলার জন্য বলা হচ্ছে। কারণ প্রকৃতির নিয়মে আমার কর্মের প্রভাবে এই সময়ে এই স্থানে এরকম একটি ঘটনা হয়েছে, ঘটনা ঘটার সেই জন্য ঘটনা কোনো একটি ঘটনা ঘটল, তার জন্য বিচলিত হওয়া যাবে। এইটি হচ্ছে মেন প্রধান শিক্ষা। সেটি কিন্তু করা যায় যদি এই বৈরাগ্য থাকে। তাহলে স্বানুভূত ও পরানুভূত বিষয় হইতে আমাদের যে দুই প্রকার কার্যপ্রবৃত্তি জন্মায় সেগুলিকে দমন করা ও এই রূপে চিত্তকে উহাদের বশীভূত হইতে না দেওয়াকে বৈরাগ্য বলে। প্রবৃত্তিগুলি যেন আমার আয়ত্তে থাকে, এটি হচ্ছে মেন লক্ষ্য। আমি যা করবো সচেতনভাবে জেনে, শুধু প্রবণতার দ্বারা চালিত হয়ে না। তা এই কোনটা প্রবণতার দ্বারা চালিত হয়ে করছি, কোনটা বিবেক বিচারের দ্বারা বা আদর্শ দ্বারা চালিত হয়ে করছি, সেই বোধ মানে সেই যে ভাগ বিচার করা, সেই জন্য মানুষের কিন্তু নির্জনে ঠাকুর যে বারবার বলতে সাধন করার দরকার আছে। মানে সারাতে জীবন আমাদের নানান কলাহবের দিকে যায়। তো ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যদি মাঝখানে কোনো নির্জন স্থানে থাকা যায়, যদি মাঝখানে না পারো সপ্তাহ বা একদিন দুদিন, এই নির্জন থাকা খুব গুরুত্বপূর্ণ পুরো সংসারের। এবং মাস্টারমশাই সেটা নিজে পালন করছেন। তিনি ঠাকুরদের থাকাকালীন জীবিত অবস্থাতেই মাঝে মাঝে তার ওই মাস্টারমশাইয়ের কম্বুলিতলা কলকাতায় যে বাড়ি, সেখান থেকে উনি তো অভিনেশ্বর ঠাকুরকে চলে আসতেন এবং থাকতেন, এবং টানা একসময় বোধ হয় 14 দিন না 17 দিন ছিলেন। এই নির্জন বাস করলে কি হয়, আমাদের যে ওঠা পড়া সেটার বিবেচনা করা যায়। নাহলে এই কোলাহলপূর্ণ জীবনে আমরা আমাদের নিজেকে নিয়ে চিন্তা করার সময় পাই না, অথচ সারাটা দিন ভাবি কীভাবে নিজেকে আনন্দ দেব, কিন্তু সেটি হয়ে ওঠে না। সেই জন্যে নির্জন সাধন মূল্যায়ন করতে হয়। তো আমাদের সৌভাগ্য হলো, আমরা এই পুজোর সময় একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে দেখলাম এরকম দুটি ব্যক্তি, তারা দুজন আর একজন ফ্যামিলি, তারা স্বামী স্ত্রী, আর দুজন তারা শুধু নিজেরাই এসেছে। একজনের আবার তিনি বয়স তার 72 বছর বয়স। তাকে আবার জিজ্ঞাসা করলাম, না বললেন যে আমি বছরের একটি সময় বেরিয়ে পড়ুন, এই নির্জনে আমি নিজেকে খুঁজে পাই। তিনি ওরকম বেরিয়ে পড়েন একাই, 72 বছর বয়স তার। হ্যাঁ, আর একজন স্বামী স্ত্রী, তারাও ওরকম। আরেকটি ভদ্রলোক, তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ওই আইটি সেলে কাজ টাজ করে, এরকম 45 বা 48 এরকম বয়স হবে। তিনিও বললেন যে আমি বছরের একবার না 2 বার 3 বার বেরিয়ে পড়ি ওই আনন্দের খোঁজে। তারা কিন্তু সংসারী, তাদের পুত্র রয়েছে, স্ত্রী রয়েছে, কিন্তু ওই একটা আনন্দের খোঁজ তাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো এইটি কিন্তু দরকার, এটা জীবনকে অনেকটা উন্নত করে দেয়। কারণ কিছুটা সময় বাইরে যে যা আমাদের যে দৈনন্দিন জীবন, সেখান থেকে যখন কিছুটা আমরা বাইরে বেরিয়ে যাই, ঠিক তখন দেখা যায় যে আমি কি করছি, আমার কি করা উচিত। একটা নতুন ইন্সপিরেশন, নতুন একটা শক্তি পাওয়া যায় সেই নির্জন বাসের দ্বারা। সেটি কিন্তু খুব দরকার, এবং সেইভাবেই ওটা খুব শক্তি দেয় নিজের প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এই প্রবৃত্তিগুলো যেন আমার আয়ত্তে থাকে, আমি যেন উহাদের আয়ত্তাধীন না হই। এই প্রকার মানসিক শক্তিকে বৈরাগ্য বলে। এই বৈরাগ্যই মুক্তির একমাত্র উপায়। আর এই প্রসঙ্গে ওই ঠাকুরের কথা দেখুন, একইভাবে ঈশ্বরে বিরাগ ঠাকুর বলছে, ঈশ্বরে অনুরাগ, এটি হচ্ছে বৈরাগ্য। ঠাকুরের কথা খুব সোজা এবং ভাইরা সংক্ষিপ্ত। ঈশ্বরে অনুরাগ, বিষয় বিরাগ, এই বৈরাগ্য থাকতে হবে। আর অভ্যাস যেটা আমরা করতে পারি, এই বৃত্তি নিরোধ করা তো খুবই কঠিন। তাহলে এরকমভাবে ধরে নিতে পারি যে এই যে ভগবানের নাম যদি আমার দীক্ষা হয়ে থাকে, গুরুদেব দিয়েছেন, সে যদি একটি বৃত্তি, তাহলে সেই বৃত্তির যদি আমি অনুবৃত্তি করি, বারবার উচ্চারণ করি এবং সচেতনভাবে মরি, তাহলে আমার মনটা একটা কেন্দ্রীভূত হলো।
সেইভাবেও কিন্তু আমার চিত্তবৃত্তি আমি নিরোধ করতে পারি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णाय तनस्तु।